লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা ও পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা নিশির মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদান জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু রাব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়া ফিতনা ফাসাদ থেকে দাসায়া বাঁচাই কইরা মহব্বত কইরা আল্লাহর বান্দা হিসাবে কবুল কইরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুম্মার নামাজ আদায় করার জন্য আসার বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের মানুষ 95% মানুষ, 95% মানুষ মুসলমান। কোন দেশে? যে দেশের মধ্যে বৃহত্তর মুসলিম কান্ট্রি বাংলাদেশ, অল দা পিপল, বৃহত্তর বাংলাদেশের মধ্যে আমরা 95 অর্থাৎ 95% মুসলমানের দেশে আমরা বাস করি। কিন্তু এই মুসলমানের দেশের মুসলমানদের কিছু প্রশ্ন কইরা দেখবা মুসলমানিত্ব তারার গেছে আসেনি না, এটা দরকার আছে না? বৃহত্তর বাংলাদেশের মধ্যে 95% মানুষ মুসলমান, বাকি 5% মানুষ হইল গিয়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইস্কন বিস্কন যা আছে ভগবান সব মিলাইয়া কিতা বাকি 5% মানুষ হইল বাংলাদেশের পাত্র। 95 আর 5 হইল গিয়া 100%, ঠিক কিনা বলেন? 95% মানুষ যে দেশে বাস করে সেই দেশের মুসলমান বিড়াল বাচ্চার মতো চলাফেরা করে। করেনি না? করে না? বলেন, জুড়ে বলেন। জুড়ে বলতে হবে। আজকে আমাদের বৃহত্তর বাংলাদেশের মধ্যে এমন এমন ঘটনা আমরা 5% মানুষের কাছে পাইছি, এরকমের ঘটনা আশা করা যায় না। কি বলেন? 5% মানুষে যদি 95% মানুষে দৌড়াইতে পারে, 5% মানুষে যদি 95% মানুষের সাথে লড়াই করার ঘোষণা করে, 5% মুসলমানে যদি চায় তাদের আইন কানুন সব চালু করতো, আর 95% মানুষ কেন পারে না? এটা আমাদের জানা দরকার আছে নাই? প্যারে হাজিরিন একরাম, আমাদের 95% মুসলমান থাকা সত্ত্বেও ইসকন নামের একটা সংগঠন, তাদের এই সংগঠনের মধ্যে অস্ত্র চস্ত্র দিয়া ভরা। কয়েকদিন আগে যে সময় তারা আন্দোলন বাইর হয়েছে, তারা কি করছে? প্রকাশ্যে অস্ত্র লইয়া বার হয়েছে। হিন্দুত্ববাদী ইসকন নামের একটা সংগঠন, এই সংগঠনে তারা প্রকাশ্যভাবে কিতা করছে? অস্ত্র লইয়া বাড়াইছে। সরকারেরও ক্ষমতা নাই তারা দমন করত। একটা মুসলমান যদি অস্ত্র হাতে বাহির হয়, সাথে সাথে তারা গ্রেফতার করা হবে। হবে না? হবে না। কিন্তু একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা সবাই 5% মুসলমান অস্ত্র প্রকাশ্যে লইয়া বাড়াইছে, আর হয়েছে মুসলমানের অস্তিত্ব রাখতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দা বান্দিরা, হে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার ইমানদারেরা, তোমরা জানিয়া নেও যতক্ষণ পর্যন্ত একজন মানছে আমি আল্লাহরে ডাক দিব, আমি আল্লাহ আল্লাহ হইয়া ডাকবো, দুনিয়ার জমিনও ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইলা যে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওয়ালা একজন বান্দা থাকবো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো নাই, দুনিয়া ঠিক থাকবো। কিতা হয়? দুনিয়া ঠিক থাকবো। 5% মুসলমান, 5% মানুষ ইহুদি খ্রিস্টান সারা দিন যদি তারা পূজা করে, দেব দেবীতারে ডাকে, দুনিয়া ঠিক থাকবো নি?
এরকমের কোন ঘোষণা কুরআন নাই, হাদিসও নাই, কেউ কোনোদিন এটার ঘোষণা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম এমন এক জিনিস, ইসলাম এমন এক জাতি, মুসলমান এমন এক জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনোনীত ধর্মের নামটা হইল গিয়া ইসলাম, প্রকৃত ধর্মের নামটা হইল গিয়া ইসলাম। আমরা সমাজ পাই না, কার বর্তায় খাও ঠাকুর চিনো না, কার বর্তায় খাও মালিক চিনো না। তোমরা যার কারণে খায়রায়, যার কারণে দুনিয়ায় বসবাস করায়, আজকে তোমরা তারারে বহু নিষ্পত্তি করে নিবাই। আল্লাহ যদি মুসলমানের উপরে সহায় তখন জীবনেও তোমরা বার্তায় না, ঠিক কিনা বলে? আমাদের বৃহত্তর বাংলাদেশে ইসকন নামের একটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুবাদিত্ব একটা লোকে 15 বছর 12 বছরের একটা শিশুরে প্রকাশ্যে দর্শন করেছে। এটার মোকাবিলা করা দরকার আছে না নাই? এই মুসলমানের দেশে যদি আজকে এরকমের ঘটনা হিন্দুত্ববাদী মানুষ করতে পারে, মুসলমানের লাজ শরমের দরকার আছে না নাই? বৃহত্তর বাংলাদেশের মাঝে বলে আমরা মুখের মাঝে 32টা দাঁতের মাঝে ভিতরে একটা জিফরা আসেনি না নাই? এই জিফরাটা 32টা দাঁতের ভিতরে ফোকাসান যদি এম দিল রে কামড় খাইব নি, হেম দিল রে কামড় খাইব। জিফরা রে বলে বেশি লালালালি করলে এমন কামড় খাইবাই এক কামড়ে আলগে যাবা, ঠিক কিনা সাবকালে কেরাম? তদ্রুপ ভাবে এশিয়া মহাদেশের মধ্যে 95% 95% মুসলমানের দেশে আমরা মুখে জেলা 32টা দাঁত তুইয়া জিফরা নিরাপদ আছে। তদ্রুপ ভাবে এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীরা আমরা জিফরা থাকি আরো বেশি নিরাপদে আছে, আছে কি নাই? বৃহত্তর ভারতের উপমহাদেশে দাও যা দেখো মুসলমান কিলা নির্যাতিত, মুসলমান কিলা নিপীড়িত। নমাজ পড়তে পারে না, তারারে ইটাইলায়, নমাজ পড়তে পারে না, তারারে দইরা ফিটা দেয়, নমাজ পড়তে পারে না, তারারে প্রকাশ্যে নিযুক্ত দেওয়া হয়। হয়নি না হয় না? মুসলমান ভারতের উপমহাদেশের মাঝে হিন্দুত্বর কারণে, ইসকনের কারণে, ইসকন সংগঠনের কারণে মুসলমান নিরাপদ আসেনি? মুসলমান নিরাপদে নাই। একমাত্র নিরাপদে আছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাদের পূজা হয়, মুসলমান গিয়া পাহারা দেয়। এর মতো সুখপাল তারা হইতে পারে? যে জায়গার মধ্যে মুসলমান যাওয়া নিষিদ্ধ সেই জায়গায় মুসলমানকে বক্তব্য করে, যে জায়গার মধ্যে মুসলমান যাওয়া প্রকাশ্যে নিষিদ্ধ করা হয়েছে, কুরআনে নিষিদ্ধ করা হয়েছে, হাদিসে নিষিদ্ধ করা হয়েছে, সেই জায়গায় মুসলমান গিয়া পাহারা দিয়া তাদের অনুষ্ঠানে সফল হয়ে যায়। আইনি না না। আর যদি সারা খাতে পাইলাই মুসলমানের 20 মাইরা বানাইতে চায়, ঠিক কিনা বলে? তারা মনে করে যে মুসলমান মারি নিলেও আমরা রাজত্ব, আমরা যেখান চাই ওখান পারমু, যেখান করতাম চাই ওখান করতাম পারমু। মুসলমান তারা মাতার বেতার কারণ, আর এই মুসলমানের কারণে তারা দুনিয়ার বসবাস করে, করেন না করেন না? যদি মুসলমান থাকতো না, আমরা একটা বাড়ির মধ্যে একটা গাঁর মাঝে একদল হিন্দু আছে, এক বাড়ির মধ্যে একটা হিন্দু আছে, কিন্তু মুসলমানের কোনো নির্যাতন নাই, ঠিক কিনা বলে? আপনি যদি 5 জন হিন্দুর মাঝে একটা তর্ক ধরেন, আপনি একলা থাকেন, হিন্দু আপনারা নিষ্পত্তি করে দিতে চাইব, খবর আছে? জবাব দেখো, জবাব দিয়া আওয়াটা হাত আছে। আমরা মেন কত হইল গিয়া আমরা মুসলমান এত নিপীড়িত খেলে, এত ডরাই খেলে, এটার কারণটা কিতা? এটার 1 নম্বর কারণ হইল গিয়া আমরা মুসলমান জাতি বাগের জাতি, আমরা মুসলমান এমন বেশ ধরছি, আমরা মুসলমান এমন লাইনে চলাফেরা করি, আমরা মুসলমান এমন সিস্টেমে চলাফেরা করি। যদি মুসলমান জিকাও, হে মুসলমান তুমি বলো তোমার নবীর নাম কিতা? মুসলমানের তা ফুটব নবীর নাম হইতে পারতো না, ঠিক কিনা সাবগলাম বলে? এরকমের মুসলমান আমরা দেশে আসেনি না নাই? যদি কো 5টা কলিমা কও, দেখবা যে শুরু হয়ে গেছে মুসলামুসলি, কলিমা 5টা কইতে পারে না, এমন মুসলমান আমরা সমাজ আছে। এমন একটা হিন্দুরে জিকাও, হে তার 5টা না আর বলন কলিমা পারে কিনা পারে না? তোমরা কলিমা সূরা কেরাতো পারে, কলিমাও পারে, কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া আমরা মুসলমান হইয়া মুসলমানে 5টা কলিমা পারে না। দুঃখের বিষয় জানি
আমরা ভিতরে হইল গিয়া ডর পয়দা করে আমরা হিন্দুত্ববাদী 5% হিন্দুতে বাধ্য খ্রিস্টানেরা লগে 5% মানুষের লগে 95% মানুষে এমন বন্ধুতা করছি বন্ধুতার কারণে দেখা গেল আমরা তারাও মাছ আমরা খাই কিন্তু আমরা মারতে সময় তারা শ্রম লাগে না লাগে না আমরা মুসলমান কত সংখ্যা বেশি থাকার কারণে মুসলমান এখানে মার খায় ওল বাংলাদেশ নাই বিশ্বর মধ্যে এখানে মুসলমান ফিলিস্তিনের মুসলমানের ইহুদি খ্রিস্টান বলতে মারে ফিলিস্তিনের মুসলমানের আমেরিকা মারে ফিলিস্তিনের মুসলমানের বিভিন্ন দেশের মানুষে নিপীড়ন করে নির্যাতন করে বিচারের উল্লঙ্ঘনের কারণে আমরা মুসলমান হইয়া আমরা মুসলমানিত্বর দাম কত রানি আমরা জানি না আমরা মুসলমান হইয়া আমরা মুসলমানিত্ব ধরে রাখতাম পারি না আমরা মুসলমান হইয়া আমরা মুসলমান কোন কারণে হয় ও কারণ হলো আমরা জানি না আমরা মুসলমান হয়েছি ঠিক আছে কিন্তু আমরা কলিমা জানি না আমরা মুসলমান হয়েছি কলিমার বাদে নামাজ পড়া লাগে আমরা তো নামাজ পড়তাম চিনি না নামাজ আরো ইয়া কিতাব পড়া লাগে এখানে আমরা জানি না এ মুসলমানেরা জানিয়া নাও বাংলাদেশের মধ্যে ইতিহাস আছে বাংলাদেশের মধ্যে ওই সুদূর শাহজালাল মনি এমন দেশ দুনিয়া বাংলাদেশ ইসলাম কায়েম করছেন বাংলাদেশ ইসলাম অতি সহজে আসে না রে মুসলমান মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাংলাদেশ মুসলমান হইতে গিয়া বাংলাদেশ ইসলাম আইতে গিয়া রক্ত জড়ানি লাগছে শুধু আমন থেকে শাহজালাল মনি রহমতুল্লাহি আলাইহি আয়া সিলেটের জমিন গর্গবিন্দ লগে আল্লাহ আকবার গর্গনি দিয়া মোকাবিলা করছেন মোকাবিলা কইরা গর্গবিন্দরে পরাজিত কইরা ইহতর বাংলাদেশের মধ্যে ইসলাম চালু করছেন বলেন সুবহানাল্লাহ মুসলমান বাগের জাতি মুসলমানের অস্ত্র লাগে না মুসলমানের বিমান লাগে না মুসলমানের কামান লাগে না মুসলমানে যদি শুধু বলে আল্লাহু আকবার হইতে দেরি হইব হাজার হাজার গর্গবিন্দ তস্তের তাউজ নষ্ট তস্তের তাউজ ভাঙতে দেরি হইতো না বলেন সুবহানাল্লাহ এ মুসলমান জাতিরা তোমরা জানিয়া নাও ওই সুদূর বদরের প্রান্তরে 313 জন সাহাবী 313 জন আল্লাহ নবীর সাহাবী 1000 সৈন্য লগে আল্লাহু আকবারের দরবারে দিয়া ইসলাম কায়েম করছেন বলেন সুবহানাল্লাহ মুসলমান এমন জাতি মুসলমানের আল্লাহু আকবারের এমন পাওয়ার মুসলমানের আল্লাহু আকবারের এমন একটা পাওয়ারফুল জিনিস মুসলমান এমন এক জিনিস মুসলমান শুধু গর্গবিন্দর কষ্টে তাও নাই আমেরিকা ডব্লিউ বুশের মাঝে গিয়া যদি আল্লাহু আকবার দরবারি লয় আমেরিকা ডব্লিউ বুশ সহ বাতাসে নাই উড়ে যায় বলেন সুবহানাল্লাহ মুসলমানের পাওয়ার আছে না নাই আমরা মুসলমান জাতি হইয়া ছাগলের লোকে চলাফেরা কইরা আমরা বাঘ হইয়া ছাগলের লাখান ঘাস খাওয়া আরম্ভ করছি এর কারণে আমরা মাই খাই এর কারণে আমরা দাম নাই 95% মানুষ হইয়া 5% মানুষের তারা রাজত্ব আমরা উঠে কাটাই দিব তারা আমরা 5% মানুষ হইয়া তারা কিতা করে বলে তারা আমরা নির্যাতন করে নিপীড়ন করে সুযোগ পাইলেও তারা আমরা গামারে মারেনি না মানে না সুযোগ পাইলেও হরি বল বল মারে গা হরি বল বল মারে গা আর সুযোগ দে না তুমি আর কথা কইলা কালি বেসন পাইলেও 4-5 মিল্লা বেরিয়া আহিও কয় এগুলা কেস করে জুইতে আমরা মুসলমান এমন এক জাতি মুসলমান যদি দেখা যায় একজন মুসলমানে হিন্দু খ্রিস্টানের মধ্যে বেরিয়া মারে আর মুসলমানে ছায়া ছায়া দেখা যায় আর বয়ে আমরা দলের নাই সুতরাং আরো পালাইলাম কিতা কয় এই আমরা দলের নাই এনে পালাইলাইছো এনে আরো কেসবার দরকার ও কারণে মুসলমান নষ্ট ও কারণে মুসলমান ইয়ালের জাতি ও কারণে মুসলমান বকরির জাতি বলে একটা বাঘ তার বাচ্চা ছোট থাকতে বকরির পালের মাঝে গেছে এখন বকরির পালের মাঝে গেলে ছোট বাচ্চা
দুধ খাইতে হইলে গরুর খাইলো না বকরির খাইলো, আর কুত্তা কান্না বৈশের গাড়িটা চুকাইবনি। এখন বকরির পালের মাঝে গিয়া দেখছে তার মার দুধের লাগান দুধ আছে, ও বকরির পালো বাঘের বাচ্চা আড়াইয়া বকরির পালো গিয়া কিতা বললো দুধ খাওয়া আরম্ভ করলো। তার ফের চলে দিন যা রাইতা আর কোন অসুবিধা আছে। বাঘের বাচ্চা দেখা গেল বকরির পালের লগে আউট লাইনে আইয়া বকরির পালন মাঝে লালন পালন হইল, অর্থাৎ বড় হইল, হইয়া দেখা গেল বকরি গাছ খায়, বাঘের বাচ্চাও গাছ খায়, বাঘের বাচ্চা গাছ খায়, বকরির বাচ্চা গাছ খায়। হঠাৎ করে একদিন একটা বাঘ আইলো, আইয়া করে ইগু তো আমরা লাগান লাগে, ইগু আবার গাছ কুনা লাগান দিল। তখন তারে আলগা না ডাক্কা হইল, তোর ঘটনা আমি জানি না, তোর মাকে তোর বাপকে, আমার মা তুইল বকরি, এই বকরি তোর মা নাই, তুই আমার লগে আয়। পানির মাঝে গেল আর বইল যে সাই তোর বিবাহ তুই চা, সায়া বকরির বা তুই চা, তোর লাগান মিলেনি বুঝলে না, আমার মাথা সমান গুল মাথা আর বকরির মাথার মাঝে দুইটা লম্বা লম্বা শিং, সুতরাং আমার লাগান তুইটা নাই বলে, আমার বা চা তোর লাগান আমিনি বলে, ওই বলে তুই হইলে আমরা জাতি, তুই হইলে বকরি দইয়া খাওয়া, বকরির লগে গাছ খাওয়া নাই বলে। এই কারণ হচ্ছে গিয়া বন্ধুর তার এমন এক কাতি রয়েছে আর এমন জায়গা বড় হয়েছে বাইয়াফের কারণে গাছ খাওয়া বাঘেই কিনেছে। আপনারা আমার কথা বুঝছেন নি? বাঘে হইয়া গাছ খায় বকরির লগে বাইয়াফ জেনে। আমরা মুসলমান তদ্রুপ ভাবে 95% মুসলমান হইয়া এমন ভাবে ইহুদি খ্রিস্টানের লগে হাত মিলাইছি, তারা যে টাকায় আমরাও টাকায়, তারা পূজা গায় আমরাও পূজা দিয়া কইলু যায় আর পূজায় মান কইনি না কন্যা কইনি তুমি মুসলমান হইয়া পূজা আর পূজা আর কেনে রাইতা হিন্দু হিন্দু আইনি তোমার বাজো, হিন্দু আয় না, তারা জানে যদি বাজো যায় মাই গই দেয় তুই দিব মুসলমান হয়ে দিব, এর কারণে তারা আয় না। আর আমরা মুসলমান মুসলমান হইয়া হিন্দুর পূজা গিয়া হিন্দু হইয়া বাড়াইয়া আইনি না আয় না, আইনি না আয় না, নেশা বগলো যায়। এমন দেখা গেছে আমদার সমাজও এমন এমন দেখা গেছে হিন্দুর পূজার মাঝে তারা হিন্দু যতখান হয় এর জন্য ডাবল মুসলমান হয়ে যায়, তারার পূজা সফল হয়নি না হয় না। এইটা আমরা সারা লাগবো নি না লাগতো না লাগবো নি, তারাও বাইয়া ফের দাওয়াত দে আইও আমরা বান্ধি পূজা তাইও দেখবানে দেয়নি না দেয় না, কিতা কয় খাইবানে কিতা খাইবানে পূজা গাইতে গিয়া যা ইয়া বক্তব্য দে ঠিক আছে না না। আমি যে কইলাম এটা খারাপ লাগেনি আপনার তাই বাস্তব কথা কইলাম। আমরা সমাজ এই 5% মানুষে মুসলমানের অস্তিত্ব বর্তমানে গুলাই লিবাদের মতাচার তারা চার মুসলমানকে বাংলাদেশ শেষ করে দিত, তারা চার নামাজ রোজা বন্ধ হয়ে দিত, আল্লাহু আকবারের দরবানি বন্ধ হয়ে দিত। যে দেশে আল্লাহু আকবারের সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের দরবানি দিয়া আবার সূর্য অস্ত যায়, সেই দেশের মুসলমান নিষ্পত্তি করা অত সহজ নয়, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান জাতি, আমরা এমন মুসলমান হওয়া লাগবো, আমরা বাঘের মতো হওয়া লাগবো, আমরা বকরির লগে বাজার কইয়া বকরি হইলে চলতো না, আমরা বাঘের মতো হইয়া আল্লাহু আকবারের দরবানি দিয়া মসজিদে আসবো। আবার আল্লাহু আকবারের দরবানি দিয়া আমরা যখন মসজিদ থেকে বাহির হইব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম না করে আল্লাহু আকবারের দরবানির পাওয়ারে সবগুলা মুসলমানের ধর্মে চলে আইব। কিন্তু আমরা তো আল্লাহু আকবারের দরবানি হারাই গেছি, আমরা বাইয়াতের তালে তালে নষ্ট হইয়া ইসলাম নষ্ট করার পথে গেছি, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন আউ কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু আরাদু ওয়া বারক ইয়াজালুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ বলেন অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে আবার অন্ধকার মেঘের গর্জন,
বিদ্যুতের চমক, বিদ্যুতের গর্জন, মৃত্যুর ভয়ে ওরা নিজেদের কানে নিজেদের আঙ্গুল ঢুকিয়ে রেখেছে। বলে কারা রেখেছে? মুনাফিকেরা। মুনাফিকেরা তারা কিতা করে? মৃত্যুর ভয়ে তারা কালো কিতা করছে, ডিভাইডার আছে। মুনাফিক কারা? বলে যারা মুসলমান ধর্মের মাঝে হয়, আমরা তোমরার লগে মুসলমান আছে সমস্যা নাই, আবার হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম হেরারে গিয়ে আমরা তোমরার লগে আছি, তোমরার চিন্তার কারণ নাই, একটা মুসলমানের তোমরারে কোনো কিচ্ছু করার অধিকার নাই, আমরা তোমরার লগে আছি। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের মাঝে পূজায় আর পূজায় হয়নি না, হয় না? হ্যাঁ, যেহেতু একটা উদাহরণ তুমি কইতে আসলা, এমনি কইতে আসলা, এমনি কইলা কইলাই না, কইলা না। তদ্রূপ ভাবে এমন মানুষ আমরা সমাজ বাস করে, তারা তারা কিতা চায়? হিন্দু আর মুসলমানের মিলাই চায়। তারা চায় তারা হিন্দু ধর্মের মাঝে গেলে হয় তোমরা লোকে আমরা আছি, চিন্তা কারণ নাই। মুসলমানের সামনে আইলে কয় আমরা তোমরা লোকে আছি, আমরা তো মুসলমান। ও মুনাফিক বলতে ইসলামের ক্ষেত্রে করে এরা ইসলামের ক্ষেত্রে করে বলে না, এরা ইসলামের ক্ষতি তারা করেন না, তারা তারা নিজেদের ক্ষতি তারা নিজেরাই করেন। অর্থাৎ তারা এমন ভাবে তারা ক্ষতির মাঝে পড়ছে, মেঘের মতো তাদের গেছে লাগে। মেঘ আইলে যে সময় বিদ্যুৎ চমকায়, তদ্রুপ ভাবে তারা জীবন যাপন এমন ভাবে বাস করে। তারা যে মৃত্যুর ভয়ে, মৃত্যু আইব করি তারা এমন ভাবে ডরায়, এমন ভাবে ভয় করে, তারা আঙ্গুলে মরণের ভয়ে তারা কানের মাঝে আঙ্গুল ঢুকাইয়া রাখে। তারা মরণে এমন ভয় পায়, কারণ মরলে তো তুমি হিসাব শুরু হয়ে গেল জাহান্নামা খালিদিন আবাদা। জাহান্নামে দিন ডাইরেক্ট যাইতে গিয়ে কারণ তারা কিতা করে? মৃত্যু আইতে না করে কানো আঙ্গুল ঢুকাইয়া রাখে। তারা মৃত্যুরে কিতা করে? ভয় পায়, নিজেদের কানে নিজেদের আঙ্গুল ঢুকিয়ে রাখে। এরা জানে না আল্লাহ তাআলা কাফিরদের সকল দিক থেকে ঘিরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরা জানে না, এরা বুঝে না যে কাফির বলতে কাফির আমি কইরা, কাফির বলতে ইসলামের কিন্তু কইরা যাইবার যে জায়গা নাই, ইকান তারা বুঝে না। কাফির কুফার বলতে রে আল্লাহ কিতা করছেন? সর্বদিক যা গেরাও কইরা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। পালাইবার রাস্তা নাই, যাইতাই কি লুকাইয়া আইতা সুযোগ নাই। আল্লাহ এমন ভাবে ব্যারিকেড দিয়া রাখছেন, তুমি ও জায়গাত মরবা, ও জায়গাত মরবা, আর জাহান্নামা খালিদিন আবাদা যাইবা। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকাদুল বারকু ইয়াফতাহু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু লা যাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মনে হয় এখন বিদ্যুৎ এদের চোখে নির্ভর করে দেবে। এই আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন, তখন এরা তার মধ্যে চলতে থাকে। এমন ভাবে বৃষ্টি আইলে দেখবা হাস করে না, আসমানে টাটা মারে, অন্ধকার কারণে অন্ধকার হয়। যে সময় বিদ্যুতের যেমন দরকার, একজন মানুষ অন্ধকারের মাঝে বৃষ্টির দিনে তুফান আইলো, রাস্তা বাইকটা যার লাইট নাই, তখন আমরা বাসাইটা বিজলি মারতো, ফোর হইতো, আর বিজলি করে আমরা রাস্তা হারাই আইলাম। বাসাইনি না চাই না। তদ্রুপ ভাবে এরা এমন ভাবে এমন পরিস্থিতির মাঝে পড়ে, তারা অন্ধকারের মধ্যে বাস করে। যে সময় একটু আলো জ্বালায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু আলো দেন, ও আলো দীক্ষা তারা চলাফেরা করে, ও আলোর অনুসারে তারা চলাফেরা করে, তখন এরা তার মধ্যে চলতে থাকে। আবার যখন তিনি এদের উপর অন্ধকার চাপিয়ে দেন, তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ চাইলে সহজেই তাদের শোনার দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। আমরা কই নানি বলে অতিরিক্ত করে এমনিতে আল্লাহ দেখুন নানি কই না। আল্লাহ যদি চান মিনিট লাগবে না, সেকেন্ড লাগবে না, আল্লাহ পারেন না, পারেন না। আল্লাহ বন্দারে সুযোগ দেন, আল্লাহ বন্দারে ছেড়ে দেন, কিন্তু সার দেন, কিন্তু ছেড়ে দেন না।
যা করো তোমার লাগে, যা করো স্থিতির হিসাব বুক করা লাগবো। তারা কিতা বলে এই যে তারা আলো জ্বালা দেন আবার অন্ধকারে ফালাই, চাইলে তো আল্লাহ একবারে শেষ করে দিতে পারবেন। কারণ আল্লাহ সুযোগ দেন, দেখি আমার বন্দা মুনাফিকি চাইয়া মুসলমানের মাঝে আইনি, মুনাফিকি চাইয়া ইমানদার হয়ে যায়নি, দেখি আমি আল্লাহ অন্ধকার দেওয়া পরীক্ষা করেন যে আমার বন্দা অন্ধকারে পইরা আমি আল্লাহর সারা স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধকার দেওয়ার বাদে যে সময় তারা ফল হয় আলো পায়, এর বাদেও তারা শিক্ষা হয় না। আল্লাহ চাইলে সাথে সাথে তারা ধ্বংস করতে পারেন, কিন্তু আল্লাহ করেন না। এটার কারণ হল আল্লাহ নিশ্চয় তিনি সর্বশক্তিমান, অসীম দয়ালু, পরম করুণাময়, আল্লাহ রহমান আল্লাহ বলেন সুবহান। আল্লাহ পাইলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এমন এক শক্তি জানি, আল্লাহ এমন এক পাওয়ার, চাইলে সেকেন্ড লাগতো না, আল্লাহ কোন কইবার আগেও পাইয়া তুমি দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন সব করতে পারেন, কিন্তু আল্লাহ বন্দারে সুযোগ দেন।